2 দিন বাসায় আসিলাম কি আসিলাম না এত কিছু হইয়া গেল অফিস মা তখন রঘু রাজা আর আমাকে ঠাউর পড়ে যদি হেরা না সারে তখন কি হইব? কি আবার হইব? মাথা হইব আর মুন্ডু হইব। বাবা একেবারে দল বাইন্ধাছে আইয়া পড়লেন সকলে মিল্লা। ও কেন এইলাম যেন বুঝতে পারতেছো না? না পারতাছি না কেন কি হয়েছে পিস ঠাকমা কোন? ওই আরেকজন আইছে অবদা উনি কিছুই বোঝেন না নেকা। হ্যাঁ রাজধানীরে কোথায় লুকিয়ে রাখছো বলো বলো এক্ষুনি বলো। বইন রে কই লুকায় রাখুম কেন? হ্যাঁ তার ঘরে নাই কই গেছে? ও বাবা বুই রে কোথায় লুকিয়ে রাখবো? সেটার ঘর নাই কই গেছে কিছু জানো না? জানি জানি ঠাকমা, এই দুজনেই সব জানে, শুধু কিছু বলছে নে, মুখে কুলু পেটেছে। মুখ সামলায় কথা ক বুল্লরা, তোর মতো আমাগো সল চাতুরির দরকার নাই, যদি জানতাম কইয়া দিতাম। একখান কথা কান খুইলা শুনে রাখো, এখন কিন্তু রাজা পাল্টে গেছে। বেশি গরম দেখাইবে তো একেবারে ধরায় দিব। রাজদ্রোহ। রাজদ্রোহ? এমন অযথা কথা কয়েন না পিস ঠাকমা। ফৌজদারের লগে একা আমার বোন যেমন কইরা লড়ছে, আমাগো পুরা মহলের হকগোল মাইয়া মানুষদের মান সম্মান রক্ষা করছে, কই আর কাউকে তো দেখলাম না আইয়া খাড়াইতে। কোন? হিন্দু বউ কথা ঘুরায় কইছিস কেন? সোজা কথার মানুষ আমাগো পিসিমা, সোজা কইরা ক। পিসিমা আমাগো সর্দা আইলেন বিপদকালে ঘরের বাইরে, আর এখন হকগোল দোষ হইল গিয়া আমার বুইনে। সি 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 অনাচার একেবারে চরমে উঠছে দেখতে পাইতাছি। ও বলে দেখতেছো চাল নাই চুলা নাই কি বড় বড় বুলি। ঈশ্বরী পাঠায় দে, এই ইন্দুরে পাঠায় দে বিধবাদের হেসেলে, রান্না কইরা মরুক, সব দাসীদের ছুটি দিয়া দে। আর এই যে নারানি এরে পাঠাই আমিষের হেসেলে, ও তোর স্বাদ দিছে না, দেখুক মজাটা। সকলে মিলে ষড়যন্ত্র করতেছে, আরে ভাবতেছে যে পেশাদরে বুঝি আবার সিংহাসন চ্যুত করবে। কত সোজা। পিসি ঠাকমার আদেশ তা কেউ না মেনে থাকতে পারে? তোমরা বসে বসে কি করবে? যাও রান্না করো। ঈশ্বরী আমার টিক্কা ছুটো, তাই আমি হের কথা শুনো, আমি হকগোলের লিগা রান্ধুম, কোনো আপত্তি নাই। তো হ্যাঁ পিস ঠাকমা, আপনি কথা দেন আমাগো মহলের হকগোল মাইয়া মানুষগো মান সম্মান রক্ষা করবেন। আমাগো মাইয়া মানুষগো কোনো অসম্মান যদি হয় তো আমরাও হাতে কাটারি তুইলা নিব, দেখবেন। বাবারে বাবা, আমাকে মাইয়া তো মহলের মধ্যে ডাকাত দল বানায় রাখছে। না পিসিমা, ডাকাইত না, লড়তে শিখায় গেছে বৌরানি আমাগো। তাই হ্যাঁ যখন নাই তখন আমরা আমাগো নিজেদের রক্ষা নিজেরাই কইরা নিব, আর রাইন্ধা বাইরা নিজের আত্মীয় পরিজনরে খাওয়ামু, খুশি মনেই করুম সে কাজ। তবে হ্যাঁ, পেশাদের রাজত্বকালে বাইজি নাচ দিয়া যে অশালীনতা আরম্ভ হইল, তা যদি আর এক কণা বাড়তে দেখি, সঙ্গে সঙ্গে কোপ পইরা যাবে। কথা খান খেয়াল রাখেন। ইন্দু বউ রান্ধি গিয়া, বেচারিদের ক্ষুধা লাগছে। মুখ গুলান দেখেন শুকায় গেছে একবারে। চলেন পিসমা, আয়।
মাইয়া মহলে না থাকলে কি হইব? হপ করে মন একেবারে বিষাইয়া দিয়া গেছে গো। পুলিশ ঠাকমা। আরে, বাহ, কি ওমা চমকায়া গেলেন দেখতেছি। কি কি বলবে বলো দেখি। তোরা হগলে ঝাল খাইবি কিনা জিগাইতে আইছিলাম, খাইবি তো? হ্যাঁ, আজকাল আমাগো মুহে ঝাল ছাড়া কোনো স্বাদ রয়েছে না। খাইবেন তো পিসিমা? খাইবো খাইবো, যা দিবা তাই খাবো। যথা আজ্ঞা। চলেন পিসমা। আপনারা এত রাতে এই জঙ্গলের পথে? আপনারা এই গায়ের? আগে না, আমরা পথিক একখানা জরুরি কাজে চলেছি। আপনারা? আগে আমরা তীর্থ কইরা ফিরতাছি। ও, আপনারা বুঝে গায়ের? আগে রাইত তো অনেক হইল, চলেন আজ রাইতটা আমরা অতিথি ঘরে কাটাইবেন। হ্যাঁ চলেন, ওইদিকে আবার অনেক ঘুর পথ, সঙ্গে মা জননী রইছে, মা জননীর খুব কষ্ট হইব। চলেন একটু জল বাতাসা খাবেন, চলেন। ধন্যবাদ মশাই, কিন্তু আমরা ঠিক আছি, আমাদের বড় তাড়া আছে। না না উঠান, আপনি শুনলেন না সামনে অনেক ঘুর পথ, আপনি বরং একটু বিশ্রাম করে নেবেন, হাত ধরে জল বাতাসাও খেয়ে নেবেন। হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছেন। এই পথ অত্যন্ত দুর্গম, এক নাগাড়ে চলার নয়, একটু বিশ্রাম নিয়ে নেওয়া দরকারি। এ কি মা জননী, আপনার যে পা কেটে রক্ত পড়ছে। আচ্ছা উঠান, আপনি এরপরেও বলবেন একটু বিশ্রাম নেবেন না? আচ্ছা কান্ত দাদাকে আমি কি জবাব দেবো বলুন তো? সত্য ঠাকুরপো, তুমি কি বুঝতে পারছো না যে এমন পরিস্থিতিতে বিশ্রাম করা সময় নষ্ট করা হবে? ইস, পাটা একেবারে কাইটে গেছে। এই ব্যাটা থাকতে কারোর ক্ষতি হইতে দেবো না। চলেন মা জননী, আপনি মন্দিরে থাকবেন আর এনা ওই অতিথি ঘরে থাকবার ব্যবস্থা করুন। চলেন। শুনলেন তো বৌঠান, মন্দিরে থাকার ব্যবস্থা করা হয়েছে, আর এই সুযোগে না হয় আপনি আমার দাদা এবং খুড়ুমশাইয়ের নামে প্রার্থনা সারতে পারবেন, আর এই পানি আপনি বেশি দূর যেতেও পারবেন না। চলুন একটু বিশ্রাম করে না হয় আমরা আবার রওনা দেব। থাক, বিশ্বাস অর্জন হইয়া গেছে। এইবারে তোমাদের কপালে যে কি নাস্তাসে সে তো আমরাই জানি। চলো শুধু একবার আমাগো সনে। আপনারা এই গাঁয়ের কতদিনের বাসিন্দা? আমরা এই গায়ে বহু কালের। তোমার নির্দেশে অকাল বোধন হয়েছিল মা, পূজা করেছিলাম ভক্তি করে তোমার মহিষাসুর মূর্তিনি রূপের। আমার বিশ্বাস তুমি কোনো অমঙ্গল হতে দেবে না। এই দুর্গম পথ আর এই অস্থির সময়ের শেষে ভোরের সূর্য দেখিও মা। আমার শুধু তোমার কাছে এখন এইটুকুই প্রার্থনা। আসেন কর্তারা, আসেন। এই চল চল ইয়া চল, আসেন 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 আসেন। আহেন মা জননী, আহেন। এই হইল গিয়া আমাকে গায়ের জাগ্রত মায়ের থাক। এইখানে যে একবার মাথা ঠেকায়, মাথার মনোবাঞ্ছা পূর্ণ করে, মা হক করলে আশ্রয় দেয়। কিন্তু আমার আশ্রয়ের কোনো দরকার নেই। মায়ের রূপ দর্শন করলে সব জ্বালা সব অশান্তি এমনিই জুড়িয়ে যায়। সারাটা দিন যা ঝড় গেছে, বড় শান্তি পেলাম মা তোমার দর্শন পেয়ে। সত্যি আশা করিনি তোমায় দেখতে পাবো এমন সময়, তাও আবার এই ঘন জঙ্গলে। গঙ্গাধর টাকা তো কি আশা করছিল তোমাকে দেখা মিলবে? এইও তো মায়ের ইচ্ছা। থাক, খপ্পরে যখন একবার পইরা গেছো আর নিস্তার নাই।